কে মারে তোমাকে এরকম করে? স্বামীর সাথে এমন হয়েছে। স্বামী মারে নাকি অন্য কেউ মারে? স্বামী মারছে। কেন কেন মারে? মন্নেয়া এলাকায় গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গৃহবধূকে বাড়ির লোকজন উদ্ধার করে ভর্তি করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। খবর পেয়ে সোমবার সন্ধ্যা 6টা নাগাদ ওই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসে এবং ভর্তি করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। তার নাম মামনি রবিদাস মজুমদার। গৃহবধূ জানান তার বাবার বাড়ি তুফানগঞ্জ দত্তপাড়া এলাকায় এবং বিয়ে হয়েছিল নাজিরহাট মন্নেয়া এলাকার যুবক সূর্য মজুমদারের সাথে। বিয়ের পর থেকে কারণে অকারণে তাকে বেধড়ক মারধর করত বলে অভিযোগ। ওই গৃহবধূ জানান তার বোনের নামে মিথ্যে অভিযোগ করার প্রতিবাদ করায় তাকে শুক্রবার থেকে দফায় দফায় মারধর করে। কি জানাচ্ছেন ওই গৃহবধূ? কে মারে তোমাকে এরকম করে? স্বামীর সাথে এমন হয়েছে। স্বামী মারে? হ্যাঁ। স্বামী মারে নাকি অন্য কেউ মারে? স্বামী মারছে। কেন কেন মারে? ও বলতেছিল যে আমার ছোট বোন নাকি ওই জায়গাকার ছেলের সাথে প্রেম করে পালায় আসছে। আমি বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করলাম আমার বোন কোথায়, মা আরো বোনের কাছে ফোন করলাম আশপাশের লোকে, ওরা বলতেছে যে বোন বাড়িতে আছে। আমি ফোনে খোঁজ দিলাম যে আমার বোন কোথায়, দেখি বাড়িতে আছে। ও বলতেছে সব প্রমাণ আছে, লোক খোঁজ দিচ্ছে, তোর বোন এই জায়গায় আসছে। এইটা নিয়ে বলতেছে আমি মিথ্যা কথা বলছি। ওকে সত্যি কথা বললেও মিথ্যা কথা বললেও। এই জন্যই মারধর করে? এই জন্যই এইবার মারধর তো এই জন্যই হয়েছে। এর আগেও কি মারধর করেছিল? মারধর হয়েছে, স্বামী বাড়িতে দুই এক কথা হলেই মারধর করে লাগে। বিয়ে কত বছর আগে হয়? বিয়ে 3 বছরের বেশি, 4 বছরে পড়ছে। কোথায় বিয়ে কোথায় হয়েছিল? ওই জায়গায় নাজিরহাট মন্নেয়াতে। নাজিরহাটে? হ্যাঁ মন্নেয়া, শ্বশুর বাড়ি মন্নেয়া নাজিরহাট মন্নেয়া। আর বাবার বাড়ি কোথায়? তুফানগঞ্জ দত্তপাড়ায়। আজকে কি এই জন্যই মারে? আজকে পরশুদিন শুক্রবারের দিন রাত্রেবেলায় মারছে, কালকেও মারছে, আজকেও বিকালবেলা। মানে ওই জায়গায় একটা মেয়ে বানাইছে, মা আছে ধর্ম মা, ওই বাবাটা বাড়িতে নাই, বিদেশে গেছে। মাটা ওই জায়গায় রাখছে, সকালবেলা ওই জায়গায় যায় মারছে। বিকালবেলা সবাই ফিরাইতেছে, কেউ পায় না ওর সাথে, আর রাগ বেশি কেউ পায় না, ওই জায়গাও মারছে। কি দিয়ে মারে? লাঠি নাকি হাত? না, ও হাত দিয়ে, লাঠি একটা লাঠি দিয়েও মারে না, শুধু হাত দিয়ে মারছে। তারপরে এখন উদ্ধার করে নিয়ে আসলো কিভাবে আপনার? ও সবাই হাত দিয়ে মারছে, আর সেদিন রাত্রে হাত পা বানিয়ে মাটিতে ফেলায় শুধু লাথি মারছিল। হাত পা বেঁধে মারে আপনাকে? হাত পা বেঁধে মাটিতে ফেলায় রাখছিল, ঘরের মাঝে চলে চুলের মুঠি ধরে ছ্যাঁক রয়েছে খালি। বাবা শ্বশুর শাশুড়ি কেউ আগাবার পায় না। শ্বশুরকে জাগাতে শ্বশুরকে মারতে গেছে, শ্বশুরকে বাড়ি থেকে গেছে গেছে এমন করে। আমি বাড়িতে থাকবো না। এখন কে উদ্ধার করে নিয়ে আসলো ওখান থেকে? এখন মাকে বোনকে গ্রামের লোক সবাই দেখছে ফোন করার পরে, আর মুখের ভাষা তো খুব খারাপ করে। ওকে মাকে ফোন করলাম, তারপরে মা আর বোন গেছিল, আর টোটোওয়ালা কাকুটা গেছিল, ওরা নিয়ে আসলো। অনেক গ্রামের লোক বড় ছোট সবাই জড়ো হয়েছে, আসতে দিবে না। ঠিক আছে, মেয়েকে আটকায় রাখছে, মেয়েকে ছেড়ে তো আসবো না, ছোট মেয়েকে নিয়ে বাচ্চা আছে একটা? হ্যাঁ ছোট বাচ্চা। বাচ্চাটা কি আটকাই দিতে? বাচ্চাকে আটকাইছিল, আমি বাচ্চাকে নিয়ে এসেছি, বাচ্চা ছাড়া আমি আসবো না, আমার বাচ্চা নিয়ে আসবো কে আটকাবে? এখন কি হাসপাতালে ভর্তি? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম মামনি। মামুনি কি? মামনি রবিদাস মজুমদার, শ্বশুরবাড়ি মজুমদার, বাবার বাড়ি রবিদাস। মামনি রবিদাস মজুমদার। হ্যাঁ। জামাইয়ের নাম কি? সূর্য মজুমদার। থানায় অভিযোগ করা হবে? হ্যাঁ, যাতে ও শাস্তি পায়, যাতে তেমন কিছু না হয়, যাতে ও শাস্তিটাই ভোগ করে।